চলো সবাই চলে এসো তাড়াতাড়ি। অদিতি ধরে চলে এলো। অদিয়া অদিতিয়া অদিতিয়া ধলে, গুড মর্নিং অদিতিয়া ধলে। তারপর আমাদের সবাইকে গুড মর্নিং। এসো এসো সবাই চলে এসো। সবাইকে মেসেজ করে দাও যে তাড়াতাড়ি এসো, আজকে ধামাকাদার ক্লাস হবে একটা। 11 জন আমাকে নিয়ে, তার মানে 10 জন এসেছে। স্যার বলছি ট্যাক্সের একটা ডোমেস্টিক কোম্পানি, ওটা কিছু জায়গায় দিচ্ছে 250 কোটি টাকার উপর এরকম দিচ্ছে। তুমি যেখানে দেওয়া আছে আমাকে ওটা পাঠাবে, আমরা তোমাদের বলার পর আমিও দেখছিলাম ওটা ভুল আছে, তোমাদেরটা ভুল আছে। তার কারণ তোমরা যেটা 250 কোটি দেখছো ওখানে দেখবে লেখা আছে ফিনান্সিয়াল ইয়ার 16-17। ভালো করে দেখবে। ওটা স্যার এই ভদ্র সৎপত্তি ট্যাক্সের বই দেখ। হ্যাঁ, ভদ্র সত্যি ট্যাক্সের বইটা তুমি তো পুরো নতুন পাওনি না? নতুন নতুন নতুনে ওখানে ফিনান্সিয়াল ইয়ার কত লেখা আছে দেখবে। ঠিক আছে স্যার, দেখছি। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা 2.5 কোটি যেটা বলছে সেটা কখন ছিল, আর 400 কোটি যেটা সেটা কখন ছিল। আমি সব দেখাবো। কালকে আমাকে একজন বলেছিল তোমাদের মধ্যেই, তার কথাটা মাথায় আছে। সঙ্গে সঙ্গে আমি চেক করলাম, বললাম না আমি যেটা লিখেছি ঠিকই লিখেছি। হ্যাঁ স্যার, গুগলে আরও দেখছি 400 কোটি আছে। ভদ্র সৎপতির থেকে তো গুগলটা আরো ভালো হবে বাবু, না ভদ্র সৎপতি ভালো? গুগলটা। ভদ্র সৎপতির বই কটা বর্ধমান ইউনিভার্সিটির কটা ছেলে পড়ে বলো? খুব কম ছেলে পড়ে। আর গোটা পৃথিবী জুড়ে তো গুগল চলছে, তা কাকে তুমি বিশ্বাস করবে? গুগলকে। না স্যার, আগে দেখিনি তো ওই জন্য। না বলি তোমাকে, যেটা আছে বইতে যেটা আছে, দেখো বইগুলো সবসময় তো আপডেট হয় না। নতুন বই হলেও সবসময় যে আপডেট হচ্ছে তার তো কোনো মানে নেই। ওখানে যেটা লেখা আছে ঠিক লেখা আছে, শুধুমাত্র ওইটা ফিনান্সিয়াল ইয়ার 16-17 তোমাদেরকে আমি দেখাবো। ফিনান্সিয়াল 16-17তে কত ছিল, আর ফিনান্সিয়াল ইয়ার 19-20তে কত ছিল সেটা আমি দেখাবো। ঠিক আছে স্যার। সবাইকে ডাকো, ক্লাস শুরু করে দিলে যে আর সব বাদ পড়ে যাবে। সব ছেলেগুলো ধরো একবার ফোনটা। হ্যাঁ বলো। হ্যালো, ঠিক আছে আমি বোনটাকে পাঠাচ্ছি, ওকে দিয়ে দেবে। হ্যাঁ এসো এসো সবাই চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। না এখন পর্যন্ত 15 জন হয়েছে, এবার স্টার্ট করে দেবো। আর ওয়েট করবো না, চলো। আজকে হচ্ছে ট্যাক্স, আজকে তোমাদের কর্পোরেট ট্যাক্স। স্যার একটা কথা ছিল। বলে ফেলো, একটা কেন 100টা কথা বলো, অসুবিধা নেই। হ্যাঁ বলছি, আগের দিনের যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেন গুলো দিয়েছেন সেগুলো অনেক ওই সিলেবাসের মধ্যে ছিল না, মানে আপনি যে পিডিএফটা পাঠিয়েছেন ওর মধ্যে নেই। কোনটা বলো? যেমন হচ্ছে ট্যাক্সের না অন্য কিছু? হ্যাঁ ওই না না কোম্পানি নিয়ে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন না, বলো কি নেই বলো, সিলেবাস নেই বলো। এই ছোট কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত হবে? আমি তোমাকে পড়িয়েছি। হ্যাঁ ওইটা স্যার ভুলে গেছি, মানে অনেকটা মনে যে নেই। পিডিএফটা পাঠিয়েছি দেখো, টাইপস অফ কোম্পানি ওর মধ্যে আছে।
টাইপস অফ কোম্পানিতে নেই তো স্যার, দেখছিলাম। কে বলেছে নেই? সব আছে, আমি নিজে দেখে কোশ্চেন করেছি তো, বই দেখি তো কোশ্চেনটা করেছি রে বাবু। ও তাহলে আর একটু ভালো করে দেখতে হবে। ধরো আমি এক্ষুনি বলে দিচ্ছি, আমার কাছেই বই আছে, ছোট কোম্পানি বলে, তাই তো? হ্যাঁ ছোট কোম্পানি, ছোট কোম্পানি, ছোট কোম্পানি, ছোট কোম্পানি সব আছে। হ্যাঁ স্যার বইতে আছে। আরে বই দেখে কোশ্চেন করেছি, না থেকে যাবে কোথা? আমি তার মন ও থেকে আর কোশ্চেন একটা করে। স্যার এই কোশ্চেনটা স্যার একটু দেখুন তো, কোন জাতীয় কোম্পানির ক্ষেত্রে পৃথক সত্তার আবরণ তুলে ফেলা সম্ভব নয় এটা? ওখানে সব পড়বে, তাহলে পেয়ে যাবে। ও আর একটা স্যার কনফিউজ আছে, এই হচ্ছে কোনটি কোম্পানির বৈশিষ্ট্য নয়, তিনটে অপশন আছে, হুম। তিনটেই কোম্পানির বৈশিষ্ট্য, ঠিক আছে, আর 4 নম্বরে দেয়া আছে কোনোটিই নয়। তাহলে কি ওটা কি লিখবো কোশ্চেনটা কি কোনটা? ছিল? যে কোনটি কোম্পানি বৈশিষ্ট্য নয়, তাহলে সব কটাই হ্যাঁ যদি তাহলে বৈশিষ্ট্য কোনোটি, হয়, তাহলে কোনোটি না হবে হবে। হ্যাঁ এই কোনোটি ধরনের নয় মানে স্যার শোনো, এই সব ধরনের কটি কোশ্চেন মানে, হয়। হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা কিন্তু একটু অন্য টাইপের কোশ্চেন হয়ে যাচ্ছে না স্যার, আপনি দেখুন। এই ধরনের কোশ্চেনই হয়, তোমার সব সোজা সোজা কোশ্চেন থাকে, জানো, কিন্তু মানেটা বুঝতে না পারলে, যেমন কম্পিটিটিভ যে এক্সাম গুলো হয়, তাতে সব এই ধরনের কোশ্চেন হয়। এই যে কোশ্চেন গুলো আমি করেছি না, সব কম্পিটিটিভ হ্যাঁ স্যার, এক্সামের ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। স্যার ও কোনোটি নয় বলতে বুঝতে পারছি যে মানে ওপরের কোনোটি নয়, কিন্তু ইংলিশে করলে ওটা নান অফ দ্য অ্যাবভ থাকলে বোঝা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ আরে কোনোটি হ্যাঁ নয় মানে ওইটাই ওপরের আছে। গুলো কোনোটি নয়। ধরো আমি তো বাংলায় লিখেছি, অত ডিটেলসে লিখিনি আর কি। আগের বারের মতো যদি স্যার ইংলিশে কনভার্ট করে তো ভালো হতো। তো ইংলিশে লিখলে তো ভালো হয় বাবু, অনেকে তো বুঝতে পারছে না বলে আমি বাংলায় করলাম। ঠিক বলেছিস। হ্যাঁ, স্যার ইংলিশেই লিখবেন স্যার, এই বাংলাতেই বেশি প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, ইংলিশেই বেশি আমাদের সুবিধাটা হচ্ছে, তাই বাংলায় প্রবলেম দেখেছেন হচ্ছে। স্যার, হ্যাঁ পুরো ঠিক সবারই বলেছিস। সুবিধাটা হবে। তাহলে তো আমাকে বাঁচালে তোমরা, আমি তো সব ইংলিশে দেবো এবার। তখন বলো না যে মাত্র করতে হ্যাঁ যাচ্ছে। স্যার, স্যার আর সব ঠিক কারো স্যার বলছে স্যার। অসুবিধা হলে ও মিনিংটা স্যার ট্রান্সলেটও করা যাবে বাংলাতে ইংলিশ টু। ঠিক আছে, চলো কতজন এসেছে বলো তো? ঠিক বলেছিস। হ্যাঁ স্যার, তুমি অপশনটা রাখবেন, বাংলার ইংলিশের অপশনটা রাখবেন, যাতে ট্রান্সলেটটা করা যায়, ঠিক আছে। যদি কোনো কিছু না বুঝতে পারি। ঠিক বলেছিস। কতজন এসেছে বলো? 17 জন হয়ে গেছে স্যার। চলো স্টার্ট করি আজকে। ঠিক দেখো বলেছিস। আমরা, রাঙ্গা স্যার ভুলভাল বকছে। শোনো, আগের দিন আমরা ট্যাক্স এভাসন, ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স প্ল্যানিং এগুলো করেছিলাম, ঠিক আছে, এখান পর্যন্ত হয়ে গেছে। আজকে হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে তোমার ট্যাক্স রেটটা কেমন হবে। দেখো এখানে মন দিয়ে দেখো, বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবে। এই জিনিসগুলো এত ভালো করে তোমাদেরকে কেউ বোঝাবে না, সবাই বই দিয়ে দেবে, বলে বই থেকে মুখস্থ করে না, বই থেকে মুখস্থ করে তো সব কিছু হয় না। দাঁড়াও, আমার আবার মাঝে মাঝে যে কি হয়, অ্যাসাইনমেন্টটা পেনটা আসে না। কি বলছো? অ্যাসাইনমেন্টটা কবে জমা দেবো? অ্যাসাইনমেন্টটা রবিবারের মধ্যে জমা দেবে, আজকে পারলে আজকেই দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। ম্যাক্সিমাম রবিবার দিয়েছি আমি, প্রত্যেক অ্যাসাইনমেন্ট দেবো আমি সপ্তাহে একটা করে, রবিবারে জমা করবে। তার আগে জমা করে দিলে তো খুবই ভালো। ঠিক আছে। আর নিজেরা করবে, কাউকে জিজ্ঞাসা করবে না। পুরো নিজে নিজে করছি স্যার। সবাই নিজে নিজে করবে। দাঁড়াও, চলো ওর কাজ ও করুক, আমাদের স্টার্ট করি। দেখতে পাচ্ছ ট্যাক্স রেটটা? দেখতে পাচ্ছ? স্যার হুম, চলো। উফ, পেনটা মাঝে মাঝে আসতে চায় না, জানো? ঠিক আছে না? দেখো আমরা জানি আমাদের হচ্ছে পার্সন কত রকমের হয়, মোটামুটি 7 রকমের পার্সন হয়। যেমন কি বলছে, ইন্ডিভিজুয়াল ও একটা পার্সন, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি একটা পার্সন, কোম্পানি একটা পার্সন, ফার্ম একটা পার্সন, অ্যাসোসিয়েশন অফ পার্সোনাল বডি অফ ইন্ডিভিজুয়াল, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, আর একটা তোমার কি ছিল জানো? আর একটা কি ছিল গো? লোকাল অথরিটি। লোকাল অথরিটি, ঠিক আছে। তাহলে এই যে এইগুলো হচ্ছে তোমার মোটামুটি আমাদের পার্সন। তার মধ্যে দেখো প্রথম আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে, প্রিন্ট আজকে আবার কি হলো, এক মিনিট দাঁড়াও। এই জন্য বলে অরিজিনাল কিনতে, জানো তো, ডুপ্লিকেট ভার্সন কিছু নিতে নাই, দরকারের সময় দেখবে বন্ধ হয়ে যাচ্ছে।
এটা একটু চার্জ দিয়ে দেবো, ঘরে চার্জারটা চার্জ দিয়ে দিই, চার্জ দিয়ে চার্জ রাখবো, চার্জ দিয়ে দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তো ভাবিকে জিজ্ঞেস কর চার্জারটা কোথায় আছে। সাদা চার্জারটা চার্জ দিয়ে দাও। এখন পর্যন্ত 21 জন, চলো এবার স্টার্ট করা যাক। যেটা খুশি, যদি দেরি হয়। প্রেজেন্টের লিংকটা দিন। দাঁড়াও আরেক কিছু আসুক তারপর দিচ্ছি, লিঙ্ক কপি করা আছে। চলো আজকে আবার স্টার্ট করা যাক, আর ওয়েট করবো না। এগুলো সব হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে, 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 হয়ে গেছে। চলো দেখো তোমাদের বেশ সমস্যা করছে তো, পেনটা আসছে না। দেখো প্রথম বলছি আমরা যে ট্যাক্স রেটটা কেমন হবে। ট্যাক্স রেট কেমন হবে তার জন্য প্রথম কি বলেছে দেখো, বলতে ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এওপি মানে অ্যাসোসিয়েশন অফ পার্সন, বডি অফ ইন্ডিভিজুয়াল, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। ঠিক আছে, তো এই কটা পার্সনের ক্ষেত্রে রেটটা কেমন হবে সেটা বলেছে। দেখো এইখানটাতে হচ্ছে তোমার যার বয়স 60 বছরের কম, লেস দেন 60 বছর বা 60 বছরের কম বলতে পারো, মানে যারা সিনিয়র সিটিজেন নয়, 60 বছর বয়স মানে সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনের আগে যারা, অর্থাৎ নর্মাল যদি কেউ হয় তাহলে তাদের ক্ষেত্রে ট্যাক্স রেটটা কি হবে। দেখো বলছে 2.5 লাখ টাকা পর্যন্ত যদি কারো ইনকাম হয় তাকে ট্যাক্স দিতে হবে না, নীল হবে। ইনকামটা বলছে 2.5 লাখ টাকার বেশি কিন্তু 5 লাখ টাকার মধ্যে, সেটাকে বলছে কি 5% ট্যাক্স। 5 লাখ টাকার বেশি কিন্তু 10 লাখ টাকা বা তার কম, তাহলে বলছে 20%। আর 10 লাখ টাকার বেশি হলে হয়ে যাবে 30%। এটা হচ্ছে একদম নতুন ট্যাক্স রেট এখন যেটা চলছে, অ্যাসেসমেন্ট ফিনান্সিয়াল ইয়ার 2019-20 জন্য। এটা ফিনান্সিয়াল ইয়ার 2019-20 এর জন্য হচ্ছে এই নিয়মটা। এখন আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার চলছে, অ্যাসেসমেন্ট ইয়ার চলছে 2020-21। 20-21 হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার চলছে, তার ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার কত হবে 19-20। তাহলে এখন যা কথা বলবো সব অ্যাসেসমেন্ট ইয়ার 20-21 আর ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার 19-20 জন্য বলবো। তাহলে দেখো রেটটা কি বললাম, 2.5 লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ টাকার বেশি কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত যদি হয় তাহলে 5%। 5 লাখ টাকার বেশি কিন্তু যদি 10 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে 20%। আর 10 লাখ টাকার বেশি হলে 30%। এটা গেল নর্মাল ইন্ডিভিজুয়াল। তারপর যদি কারো বয়স 60 বছরের বেশি হয় কিন্তু 80 বছরের কম, 60 বছরের বেশি কিন্তু 80 বছরের কম, তখন তার ক্ষেত্রে কি হবে, এইটা যেমন 2.5 লাখ টাকা পর্যন্ত ছাড় ছিল সেটা বেড়ে হয়ে গেল 3 লাখ টাকা। তারপর সব ঠিক, তাহলে 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 3 থেকে 5 লাখ টাকা হলে 5%, 5 লাখ টাকার বেশি কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত হলে 20%, আর 10 লাখ টাকার উপর হলে 30%। মানে দেখো এইটা এবং এইটা মোটামুটি সমান, শুধু এর নীল ছিল 2.5 লাখ টাকা পর্যন্ত, এখানে নীল হচ্ছে 3 লাখ টাকা পর্যন্ত। তারপর চলে আসছে সুপার সিনিয়র সিটিজেন, যাদের বয়স 80 বছর বা তার বেশি। 80 বছর বা তার বেশি যদি কারো বয়স হয় তাদেরকে বলছে আমরা সুপার সিনিয়র সিটিজেন। এদের ক্ষেত্রে কি বলছে দেখো, এখানে বলছে 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না। 5 লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় তাহলে ট্যাক্স হচ্ছে নীল। 5 থেকে 5-এর বেশি কিন্তু 10 লাখ টাকা পর্যন্ত হলে 20%, মানে এখানে 5% এর রেটটা নেই। আর 10 লাখ টাকার উপর হলে 30%। বলো এখানে কে বুঝতে পেরেছো না পারোনি বলো, এখান পর্যন্ত রেটটা কে বুঝতে পারোনি বলো, রিপ্লাই করো তাড়াতাড়ি, আমি এগু আজ অনেকটা পড়াতে হবে, রিপ্লাই করো। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি। একটা যে বুঝতে পারলে তাকে রিপ্লাই করতে বললো, তোকে বললো? ঠিক আছে চলো নেক্সট।
দেখো এই একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, রিবেট। রিবেটটা কত? আন্ডার সেকশন 87A, 87A মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 87A তে একটা রিবেটের কথা বলা আছে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর চেঞ্জ হচ্ছে এখন, এইটা এই বছর চেঞ্জ হয়েছে। রিবেটের কথাটা কি বলেছে ভালো করে দেখো। বলছে যদি কোনো একটা ব্যক্তি, সে হচ্ছে কি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কোনো একটা ব্যক্তি যে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল মানে একক ব্যক্তি, তার ইনকামটা যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়, ইনকামটা যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়, ওর বেশি হলে কিন্তু হবে না, 5 লাখের 1 টাকা বেশি হলে কিন্তু আর হবে না, ইনকামটা যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে সে একটা ছাড় পাবে এক্সট্রা ট্যাক্সের উপর। ম্যাক্সিমাম কত ছাড় পাবে? 12,500, ম্যাক্সিমাম 12,500 ছাড় পাবে। কি বলছে দেখো, এবার একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো, ভালো করে মন দিয়ে শোনো। এক্সাম্পল দিয়ে একটা বোঝাবো। এখানে দেখো দেওয়া আছে কারো ইনকাম 4,40,000। তাহলে এবার আমি দেখো ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করব। কারো ইনকাম যদি 4,40,000 হয়, আমার বলা ছিল 2.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না। গাটারটা লেগেছে, গাটারটা স্যার কে একটা কৌশিক বাগ প্রেজেন্টেশন অন করে চপ করতে বলুন। কে অন করে জব করো। ঠিক বলেছিস। অফ করেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখো এটা ভালো করে দেখে নাও। বলছে কোনো একটা ব্যক্তির ইনকাম 4,40,000, তাহলে তার কত ট্যাক্স হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমরা জানি 2.5 লাখ টাকা পর্যন্ত হলে তার ট্যাক্স নীল, তখন 2.5 লাখ টাকা পর্যন্ত আমরা করছি নীল। 2.5 লাখের বেশি কিন্তু 5 লাখ, সেটা হচ্ছে 5%। তার মানে এখানে তো 5 লাখ নয়, এখানে আছে 4,40,000। তার মানে এখানে আমি মাইনাস করবো 4,40,000 মাইনাস 2.5 লাখ। ভালো করে মন দিয়ে শোনো, 2.5 লাখ দিয়ে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে বলো? 4,40,000 বলবো নাকি? আমি করে দিচ্ছি, দাও 4,40,000 স্যার 6,90,000 হচ্ছে। কে বলছে 6,90,000 হচ্ছে? কত কত বললেন? 1,90,000। লোন মাইনাস করতে বলেছে, যোগ করছিস কেন? সেটা বলুন যে মাইনাস। এই তো মাইনাস সাইন দেওয়া আছে, এই যে দেখতে পাওনি? আমি আপনার মুখটা দেখতে পাচ্ছি শুধু। কেন তুমি মুখটা, কেন আমার প্রেজেন্টেশনটা দেখো। দেখানে তুমি একবার রিজয়েন করো কেটে দিয়ে। সবাইকে না দেখাচ্ছি কি জিজ্ঞেস দেখাচ্ছি করো। তো। আরে স্যারের একটা কম্পিউটারের সাইডে যেটা আছে রে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও আমি করছি আবার। দাঁড়াও, দেখতে পাবে, দাঁড়াও। ওর স্যার, ফোনে আমরা স্যার দেখতে 3টে পাচ্ছি, চোখ, স্যার। 3টে চোখ দিয়ে দেখছে। যারা দেখতে হ্যাঁ 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 স্যার ঠিকই আছে। দাঁড়াও, যারা দেখতে পাচ্ছ ভালো, স্যার আমি ওদের আবার দেখতে 4টে চোখ। চুপ করো। যারা দেখতে পাচ্ছ খুবই ভালো। আরে স্যারের নামে আমি দুটো আছে, দেখতে দেখ। পাচ্ছি না। শোনো, যারা দেখতে পাচ্ছ খুবই ভালো। একটাতে ভিডিও আছে, একটা প্রেজেন্টেশন চলছে। কিচ্ছু করতে হবে না, দাঁড়াও আমি নতুন করে আবার জয়েন করছি, তাহলেই তোমার হয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। না স্যার আপনার মুখটাই থাক না। না, আমি মুখটা থাকলে তোমরা দেখতে পাবে আমি যেটা পড়াচ্ছি। মুখের উপর দিয়ে বলে গেলে তো হবে না, এত সুন্দর করে তোমাকে পড়াচ্ছি আমি। দেখো তো এবার দেখতে পাচ্ছ নাকি সবাই? হ্যাঁ স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। অন্য কেউ কিছুকে টেপাটিপি করবে না মোবাইলে, তাহলে আবার চলে যাবে। রাঙ্গা ছাড়া স্যার কে করবে? রাঙ্গা ভুলভাল করে। স্যার অর্পণকে ফোন চালানোটা আমি শিখিয়েছি। তা ঠিক।
দেখো রাঙ্গা, এতগুলো জিনিস সব করানো হয়ে গেছে। এইগুলো তো হয়ে গেছে। হ্যাঁ গো, হয়ে গেছে বলি তো আমি পেরি পেরি যাচ্ছে। আজকে এটা পড়াচ্ছিলাম, ট্যাক্স রেটটা কেমন হবে, দিয়ে এই অঙ্কটাতে আমি করাবার জন্য এসেছিলাম। আমি কি বললাম যে দাও, আজকে আমার অফিসটা খুব স্লো চলছে, পাওয়ার পয়েন্টটা এত স্লো চলছে কেন কে জানে। দেখো আমি এখানে যেটা তোমাদেরকে বললাম যে 87A তে কি বলেছে, 87A তে বলেছে কোনো একটা ব্যক্তির, সে যদি রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হয় তাহলে তার ইনকামটা যদি 5 লাখ টাকা বা তার কম হয়, ম্যাক্সিমাম 5 লাখ যদি হয়, তাহলে তাকে ম্যাক্সিমাম একটা ছাড় দেওয়া হবে ট্যাক্স থেকে, সেটা হচ্ছে 12,500, এটা বলা আছে। এরপর তাহলে এবার কিভাবে করবো অঙ্কটা, দেখো একটা ব্যক্তি যার বয়স 28 বছর, তার মানে সে নর্মাল 60 বছরের কম বয়স, তার ইনকাম হচ্ছে 4,40,000, তাহলে তার ট্যাক্স কত পড়বে সেটা ক্যালকুলেশন করতে বলেছে। দেখো আমরা জানি যে 2.5 লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তার হবে নীল। আর 2.5 লাখ টাকার বেশি, 2.5 লাখ টাকার বেশি কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত হলে তাকে হচ্ছে 5% ট্যাক্স দিতে হবে, তাকে হচ্ছে 5% ট্যাক্স দিতে হবে। তা এখানে আমার ইনকাম তো 5 লাখ টাকা বলেনি, বলেছে 4,40,000, তার মানে এর গ্যাপটা কত, 4,40,000 এবং 2.5 লাখের মধ্যে গ্যাপ কত, 4,40,000 মাইনাস 2.5 লাখ, এর গ্যাপ হচ্ছে 1,90,000। মানে এই 1,90,000 টাকার উপর আমার কত পার্সেন্ট করে ট্যাক্স হবে, মানে এটা হচ্ছে 5% স্ল্যাবে আছে, তাহলে এটা 5% করে হবে ইন্টু 5%, তাহলে হচ্ছে কত, 1,90,000 ইন্টু 5%, মানে 9,500, আমাকে ট্যাক্স দিতে হবে 9,500। এটা হচ্ছে আমি ট্যাক্স দিতে যে দেখলাম আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 9,500 টাকা, 9,500, এটা আবার 95,000 হয়ে গেছে, এটা মুছি। 9,500, 9,500, 9,500, এখন কতজন আছে গো, 26 আপনাকে বাদ দিয়ে 24 জন। ঠিক আছে, 24 জন আপনাকে বাদ। এরপরে একটু পরে দিয়ে দিচ্ছি তোমাকে এটা। দিয়ে দিন স্যার। তো এটাকে, এটা অঙ্কটা করে নি তারপর দিচ্ছি। আজকে অফিসটাকে চেঞ্জ করতে হবে জানো, অফিসটা চলবে না, এত স্লো হলে চলবে কি করে, পড়াতে পারবো না। দেখো তার মানে এখানে কত আমার, দেখো এখানে দেখে যে 9,500 টাকা তাহলে আমার ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু এখানে রুলসে কি বলা আছে যে ইনকামটা যদি 5 লাখ টাকার মধ্যে হয় সে তাহলে 12,000 টাকা ম্যাক্সিমাম ছাড় পেতে পারবে। তো তার ইনকাম তো 4,40,000, তার মানে 5 লাখ টাকার মধ্যে, তার মানে সে এই আওতায় পড়বে, 12,500 টাকা ছাড় পেতে পারে। তা যেহেতু তার ট্যাক্সটা হচ্ছে 9,500, তাহলে সে ম্যাক্সিমাম 9,500ই ছাড় পাবে, 12,500 পর্যন্ত তাকে যেতে হচ্ছে না। ট্যাক্সটা যদি 12,500 হতো তাহলে 12,500 ছাড় পেয়ে যেত। তাহলে এখানে দেখো, এখানে রুলসটা কি বলেছে, ক্যালকুলেশন করে দেখবে যতটা ট্যাক্স এবং 12,500 যেটা হচ্ছে কম সেটা সে ছাড় পাবে। তাহলে এখানে 9,500 সে ছাড় পেয়ে গেল, 9,000 ট্যাক্স দিতে হতো, 9,500 ছাড় পেয়ে গেল, তাহলে ট্যাক্স দিতে হচ্ছে নীল। এটাই হচ্ছে ব্যাপার। বলো কে বুঝতে পারোনি বলো।
কে বুঝতে পারোনি বলো, তাহলে পরের স্টেপে যাব। চলো আর একটা এক্সাম্পল নেওয়া যাক। আমাদের হচ্ছে রাঙ্গা ব্যানার্জি আরবি, ওর বয়স হচ্ছে তোমার 22 বছর। না স্যার 32 বছরের ঠিক বয়স। আছে, 22 বছরই থাকে। 92 করে দিন না। আর ইনকাম হচ্ছে 7,20,000। ওর ইনকাম হচ্ছে 7,20,000 বছরে। দিয়ে বলছে ক্যালকুলেট ওরে বাপরে। ট্যাক্সেবল লাইবিলিটি। ক্যালকুলেট করতে বলেছে। এরপর দেখো আমরা রুলস কি জানি, যে 2.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে কোনো ট্যাক্স দিতে হবে না, নীল। 2.5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে নীল। তারপর বলছে 2.5 লাখ থেকে 5 লাখ। 2.5 লাখ থেকে 5 লাখের ডিফারেন্স কত? 2.5 লাখ, তার মানে 5 লাখ মাইনাস 2.5 লাখ, ওর ডিফারেন্স কত? 2.5 লাখ। 2.5 লাখ টাকার উপর 5%, মানে হচ্ছে 12,500। 12,500। তারপর ইনকাম কত বলেছে? 7,20,000। তার মানে এর পরের স্ল্যাব কত? 5 থেকে 10 লাখ। 5 থেকে 10 লাখ মানে 7 লাখ, 7 লাখ ওই স্ল্যাবে পড়ে। তার মানে এটা হবে 7,20,000 মাইনাস 5, ডিফারেন্স করলে হচ্ছে 2,20,000 ইন্টু হচ্ছে 20% ট্যাক্স রেট। তাহলে কত হচ্ছে? 2,20,000 ইন্টু 20%, 44,000। 2,20,000 ইন্টু 20%, 44,000। 44,000। দাঁড়াও, 44,000। তাহলে তাকে 56,500। কত হচ্ছে? 56,500। 56,500। 56,500। এই টাকাটা হচ্ছে রাঙ্গার ট্যাক্স। এর উপর আবার অনেক কিছু ব্যাপার আছে। এর উপর একটা অ্যাড হবে, অ্যাড এডুকেশন শেষ। এডুকেশন শেষ এখন হচ্ছে 4% করে। একটা এডুকেশন শেষ 4%, কার উপর? এর উপর। এই ট্যাক্সটা যেটা হলো তার উপর। তাহলে 4% অফ 56,500 ইন্টু 4%, তাহলে হচ্ছে কত? 2,260 টাকা। টোটাল তাহলে ট্যাক্স দিতে হবে রাঙ্গাকে কত? 58,760 টাকা। 760। বলো কে বুঝতে পারোনি এই এক্সাম্পলটা বলো। স্যার একবার বলে দিন না, নেটওয়ার্ক চলে গেছিল। ঠিক আছে, আমি আবার একটা এক্সাম্পল নিয়ে ঠিক বোঝাচ্ছি বলেছিস। তোমাদের। আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, নিয়ে বোঝাচ্ছি। আর একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো বলছে রাঙ্গা ব্যানার্জি ইনকাম করেছে একবার বলছে ইনকাম করেছে 5 লাখ এ, আর একবার বলছে ইনকাম করেছে 5,02,000 টাকা। মন দিয়ে শোনো, একবার বলছে ইনকাম 5 লাখ, আর একবার বলছে ইনকাম হচ্ছে 5,02,000 টাকা। তার দুটো কেস, দুটো কেসে তার ট্যাক্স কত হবে সেটা আমাকে ক্যালকুলেশন করতে বলছে। দেখো প্রথম বলছে আমরা জানি 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, নীল। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0। 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত গ্যাপটা কত? প্রথম কেসে গ্যাপ হচ্ছে 2.5 লাখ। দেখো এখানে ইনকাম কত? 5 লাখ বলছে, আর 2.5 লাখ টাকা পর্যন্ত তো ট্যাক্স দিতে হচ্ছে না, নীল।
তার মধ্যে এর গ্যাপটা কত, 2.5 লাখ আর 5 লাখের মধ্যে গ্যাপ কত, 2.5 লাখ, প্রথম সিচুয়েশন। তাহলে সিচুয়েশন 1, তার উপর ট্যাক্স দিতে হচ্ছে 5%, যে কত হচ্ছে তাহলে 12,500। সিচুয়েশন 2 মানে বি, ইনকামটা কত বলছে, 5,02 টাকা। তাহলে যখন 5,02 টাকা, তখন তাহলে কত হচ্ছে, 2,50,002 টাকা। 2,50,002 টাকা, এর উপর ট্যাক্স দিতে হবে 5%। তাহলে কত হচ্ছে রাঙ্গা, 2,50,002 টাকা ইন্টু 5%, 12,500, দেখো 12,500.1 পয়সা, 12,500.10 পয়সা, 1 পয়সা না 10 পয়সা। এটা হলো, সরি এটা এখানে হবে না, এটা হবে এখানটায়, 12,500.10 পয়সা। এবার মন দিয়ে শোনো, এর ইনকাম কত ছিল, 5 লাখ, এর ইনকাম ছিল 5,02 টাকা। তাহলে বলছে আমাদের কি রুলস আছে, 87A তে কি বলেছে, 87A তে বলেছে কারো ইনকাম যদি 5 লাখ টাকা পর্যন্ত হয়, সে একটা রিবেট পাবে 12,500 পর্যন্ত। আর 5 লাখ টাকা থেকে যদি 1 টাকা ইনকামটা বেড়ে যায়, তাহলে সে আর রিবেটটা পাবে না। এটা হচ্ছে বলেছে। তাহলে এখানে হচ্ছে আমরা লিখছি রিবেট, এ রিবেট পাবে 12,500 টাকায় রিবেট পাবে, কারণ ইনকামটা 5 লাখ টাকা পর্যন্তই আছে। এ রিবেট পাবে না, এ রিবেট হয়ে যাবে নীল। তাহলে এবার দেখো ট্যাক্স কাকে, 2 টাকাটা নেবো না। বলো 2 টাকাটা নেবে না, আমি কথাই বলছি 2 টাকা যদি ইনকাম হয়। তাহলে এবার দেখো ভালো করে মন দিয়ে দেখো, তাহলে এবার হচ্ছে ট্যাক্স, ট্যাক্স কত হচ্ছে, এ দেখো এইটা দুটোকে মাইনাস করে বাদ দিয়ে দিলে এর ট্যাক্স হয়ে গেল নীল, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এই দেখো ট্যাক্স হয়ে গেল 12,500। আচ্ছা পয়েন্টের পর ওরা ধরে না, পয়েন্টের পর এরা ধরে না, ইনকাম ট্যাক্সের নিয়মে পয়েন্টের পর ধরে না। তাহলে 12,500 টাকা ওখানটা হলো অ্যাড। এডুকেশন শেষ, এডুকেশন শেষ হচ্ছে 4%। 4% কার উপর না, যে ট্যাক্সটা হয়েছে তার উপর। তাহলে 12,500 ইন্টু 4%, 500 টাকা। এর তো কিছু হবে না, নীল দেখো জিরো, জিরোর উপর ক্যালকুলেশন করলে জিরোই হয়, তো কিছু হবে না। তাহলে এর 500 টাকা। তাহলে দেখো ট্যাক্সটা আলটিমেট দিতে হচ্ছে, একে কিছু ট্যাক্স দিতে হচ্ছে না, আর একে ট্যাক্স দিতে হচ্ছে 13,000 টাকা। তা 2 টাকা ইনকাম বাড়ার জন্য ক টাকা এক্সট্রা ট্যাক্স দিতে হলো, 13,000 টাকা। বলো এই যে এক্সাম্পলটা দিলাম, কে বুঝতে পারোনি বলো। রিপ্লাই করো। লিঙ্কটা দিয়ে দিন প্রেজেন্টের। দেবো। এটা পড়িনি, তারপর লিঙ্ক দিচ্ছি। দেখো আগেরটা কি পড়লাম তাহলে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে পড়লাম। এরপর দেখো বলছে যদি কোনো কর্পোরেট কোঅপারেটিভ সোসাইটি হয়, তাহলে তার ট্যাক্স রেট কত হবে। দেখো কোঅপারেটিভ সোসাইটির ইনকাম যদি 10,000 টাকা পর্যন্ত হয়, তাহলে তার ট্যাক্স হচ্ছে 10%।
10-এর বেশি কিন্তু 20,000 টাকা পর্যন্ত হলে 20%, আর 20,000-এর বেশি হলে 10%। এটা মনে রাখা খুব সোজা। 10 মানে 10%, 20 মানে 20%, আর 20 ওপর হলে 30%। তারপর বলছে পার্টনারশিপ ফার্ম ইনক্লুডিং এলএলপি, এর ক্ষেত্রে হচ্ছে 30%। আর দেখো হচ্ছে ডোমেস্টিক কোম্পানি, তোমরা যেটা বারবার আমাকে বলছিলে, অনেকেই খালি বলছো স্যার ওইটা আমরা নেটে মানে বইয়েতে ভদ্র সৎপতির বইয়ে আছে 2.5 কোটি। ভদ্র সৎপতির বইয়ে যেটা আছে সেটা ফিনান্সিয়াল ইয়ার 16-17 জন্য বলা আছে। দেখো 16-17-তে বলা আছে 2.5 কোটি টাকা পর্যন্ত যদি হয়, 250 কোটি টাকা পর্যন্ত যদি হয় তাহলে হচ্ছে 25%, আর 250 কোটির ওপরে হলে সেটা হচ্ছে 30%। ফিনান্সিয়াল ইয়ার 17-18-তে এসে এটা চেঞ্জ হয়ে গেছে। ফিনান্সিয়াল ইয়ার 17-18-তে এসে এটা চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেছে 400 কোটি। তাই দেখো এখানে বলা আছে, এখনো চলছে কিন্তু চেঞ্জ হয়ে সেই চেঞ্জটা এখনো চলছে। তাই আমি যেহেতু এখানে প্রিভিয়াস ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার 19 কোটির কথা বলছি, সেখানেই 400 কোটির কথাটাই হবে। যদি ইনকামটা 400 কোটি না কভার করে বা পেরিয়ে যাতে না যায়, যেন 400 কোটির মধ্যে যদি থাকে তাহলে হচ্ছে 25% ট্যাক্স হবে, আর যদি 400 কোটি পেরিয়ে যায় তাহলে হচ্ছে 30% হবে। আর ফরেন কোম্পানির ক্ষেত্রে হবে 40% ট্যাক্স। বা ফরেন কোম্পানি কাকে বলে? যে সমস্ত কোম্পানিগুলি ভারতে এসে ব্যবসা করছে। বিদেশের কোম্পানি যেমন তোমার হচ্ছে এলজি, যেমন তোমার হচ্ছে এমআই, যেমন তোমার হচ্ছে স্যামসাং, যেমন তোমার যা খুশি বলো, রিয়েলমি, ঠিক আছে, ওয়ানপ্লাস, অ্যাপেল, আইফোন, সব হচ্ছে বিদেশি কোম্পানি, ওরা ভারতে এসে ব্যবসা করছে। তাদের ক্ষেত্রে ট্যাক্স স্যার এখানে যদি রেজিস্ট্রেশন করে, যাই করুক কোম্পানিটা তো বিদেশি, রেজিস্ট্রেশন করছে বলে এখানে ট্যাক্স দিতে হচ্ছে তাকে। কোম্পানিটার অরিজিন কোথায় সেটা জানতে হবে, হচ্ছে অরিজিন হচ্ছে বিদেশ, তাহলে তার হচ্ছে এটা। আর যদি ভারতীয় কোম্পানি হয়, স্যার ওপো আর ভিভো, হ্যাঁ ওপো ভিভো সব, যেমন ধরো মারুতি সুজুকি ভারতীয় কোম্পানি, তারপর তোমার হচ্ছে মাইক্রোম্যাক্স ভারতীয় কোম্পানি, কার্বন ভারতীয় কোম্পানি, তারপর টাটা ভারতীয় রয়্যাল কোম্পানি, এনফিল্ড, রিলায়েন্স ভারতীয় কোম্পানি, এয়ারটেল, ভোদাফোন কিন্তু ভারতীয় কোম্পানি নয়, ভোদাফোন হয়ে গেল বিদেশি কোম্পানি। তাহলে এদের ক্ষেত্রে ট্যাক্স রেট ভারতীয় কোম্পানির ক্ষেত্রে যদি হয়, তখন তোমাকে দেখতে হবে তার টার্নওভার, ইনকাম নয় কিন্তু এটা টার্নওভার, কোথায় গেল টার্নওভার বা গ্রস রিসিপ্ট, সেটা 400 কোটি পেরিয়েছে, বলছে হ্যাঁ পেরিয়ে গেছে, তাহলে 30%, বলছে না পেরোয়নি তাহলে 25%। বলো কে বুঝতে পারোনি, বলো এখান পর্যন্ত। না পেজেন্টটা দিয়ে দাও আগে। পেজেন্টটা দিয়ে দাও। তোমার মুখটা দেখে লিখেছিল কোন পেজেন্ট দাও। তুমি পড়াশোনা করবে বাবা? হ্যাঁ করবো, আমি ক্লাসটা নিয়ে নিলাম। ঠিক আছে তাতে রিপ্লাই করো, 17 জন হয়েছে, আরো দাও, বাকিটা দাও, তাড়াতাড়ি দাও। এটা কবে জমা দিতে হবে? লাস্ট ডেট রবিবারের মধ্যে জমা দিতে হবে। আজকে পারলে আজকে, কালকে পারলে কালকে, যখন খুশি জমা দাও। রবিবার পেরিয়ে গেলে আর হবে না, রবিবার রাত 12টা পর্যন্ত টাইম আছে। স্যার শুধু রোলটা দেবো তো? এখানে শুধু রোল দাও।
19 জন রেসপন্স করেছো, এখনো আছো 28 জন আছো টোটাল, তাড়াতাড়ি করো। আর একটু টপিক পড়াবো আজকে। এত লিঙ্ক শেয়ার করছিস কেন? কি? বাংলা লিঙ্ক গুলো শেয়ার করছে বারবার। স্যার আপনার লিঙ্কটা কপি করে পেস্ট করছে। না করো না এরকম। তার মানে রাঙ্গা তুমি এটা কি অন্য কোথায় দিতে চাইছো সবাই নাকি? পাবে যাতে। রাঙ্গা, যারা ক্লাস করে না তাদেরকে দিচ্ছ লিঙ্কটা? স্যার বলছিস শুধু রোল নাম্বারটা করে লিখে দেবো তো? রোলটা দিয়ে দাও, নাম্বারটা যেমন ধরো 62 62, 13 13, 56 56 এরকম করে, অন্য কিছু দিও না। আর স্যারের পড়ানোর ফিডব্যাকটা দিয়ে দিবি। যদি খারাপ দিয়ে দিচ্ছি। লাগলে খারাপ দেবে, ভালো দিয়ে লাগলে ভালো দিচ্ছি দেবে। স্যার। আমার খুব ভালো লেগেছে স্যার, খুব ভালো দিয়েছি। ওরা ভালো লেগেছে স্যার, দিয়ে দিয়েছি, ভালো লেগেছে। একজন স্যার ওরা স্যার ভেরি ব্যাড দিয়েছে বললো। ব্যাট কেউ দেয়নি, একজন গুড দিয়েছে শুধু, আমি দেখতে পাচ্ছি না নাকি? স্যার বললো আমাকে। কি আমি ভেরি গুড দিয়েছি, ভেরি গুড। একজন আমি ভেরি ব্যাড দিয়েছি। শুধু গুড দিয়েছে, বাকি সবাই ভেরি গুড দিয়েছে। রাঙ্গা মনে হচ্ছে দিয়েছে স্যার, না, গুড রাঙ্গা দিয়েছে। দেবে না, রাঙ্গা ভেরি গুড দিয়েছে। আপনি দেখে নিন আমি কি দিয়েছি। না, আমি রাঙ্গাকে চিনি, রাঙ্গা স্যার, কে দিয়েছে স্যার? শুধু গুড স্যার কে দিয়েছে? আমি স্যার আমি ভেরি গুড দিতে যে স্যার গুডে হাত পড়ে গেছে দিয়ে সাবমিট করে ফেলেছি। হ্যাঁ স্বরূপ। কেন মিথ্যে কথা বলছিস? স্যার 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 সরি সরি না, না, ঠিক আছে, যেমন লাগবে না, শোনো, স্যার, আমি very good এখানে হাত বলি দিয়ে- তোমাদেরকে। আচ্ছা রাহুলকে বলে দিন স্যার, রাহুল এখানে রোল নাম্বার লিখে দিয়েছে, ওকে লিঙ্কে ঢুকে দিতে বলুন রাহুল বলে। তো সবাই দিলে বুঝতে পেরে না, না, বলি সবাই শোনো ভালো করে। তোমাদের যেমন লাগবে দেবে, এখানে কারো নাম আমি দেখতে পাবো না, শুধুমাত্র কতজন কি দিয়েছে সেটা দেখতে পাবো। কে খারাপ দিচ্ছে কে ভালো দিচ্ছে আমি দেখতে পাবো না। এটা কি বলতো, রেকর্ড করার জন্য পরে কাজে লাগতে পারে। এটা অন্য স্যাররা দিচ্ছেন নাকি জানি না, আমি দিলাম কেন, পরে ধরো কাজে লাগতে পারে, জানি না কাজে লাগবে কিনা কোনোদিন। অর্পণ বলছিল একদিন ভেরি ব্যাড দেবে। যা ভালো ভেরি ব্যাড লাগলে ভেরি ব্যাড দেবে। স্যার ফালতু একটা কথা নাম বলবো? খারাপ করছে আপনার কাছে। 25 জন হয়েছে, এখনো বাকি আছে 3 জন, তাড়াতাড়ি করো, অর্পণ সত্যি কথাটা বল না। তাড়াতাড়ি করো, পেজেন্ট দাও। ছোট লোক মনে করছিস তুই? আচ্ছা, এখানে কে পেজেন্ট দিলে গো? স্যার দিয়ে কোথায় দিয়েছি। দিয়েছো? রাহুল দিয়েছে। রাহুল ওখানে দাও গো। রাহুল ওখানে দে। রাহুল ঠিক ওখানে আছে, দে। চলো, যে যা করছো করো। ঠিক আছে, যে যা করছো করো। ওখানে চলো। দিবি। স্ক্রিন দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার হ্যাঁ, দেখতে পাচ্ছি। ব্ল্যাঙ্ক হয়ে গেছে স্যার। তো হবে, দাঁড়াও। তুই মাইকটা আজকে আমার ল্যাপটপটা খুব স্লো চলছে, ওই জন্য তোমার দেরি হচ্ছে, মানে এখন শেষ করে দিতাম। স্যার পেজেন্ট দিয়ে কতজন পালিয়ে গেল স্যার? যা খুশি করুক, কেউ যদি মনে করে পেজেন্টটাই বড় কথা তাহলে তো করুক না, অসুবিধা কি আছে। পরীক্ষা তো আমি নেবো রে বাবু, পরীক্ষা তো আর অন্য কেউ নেবে না। অর্পণ তোকে বলতে বলা হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, এরপর আমরা আসছি সার্চ চার্জ। এটা একটা খুবই ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সার্চ চার্জ মানে কি, হিন্দিতে বলে সারের উপর যে চাপে, স্যার মানে কি মাথা, মাথার উপর যে ট্যাক্স চাপে তাকে বলছে সার্চ চার্জ। মানে কি, ট্যাক্সের উপর ট্যাক্স। যে তোমার ট্যাক্সটা হয়েছে, ধরো তোমাকে ট্যাক্স দিতে হবে 12,000 টাকা, এই 12,000 টাকার উপর যদি কোনো আবার ট্যাক্স ক্যালকুলেশন করা হয় তাকে বলছে সার্চ চার্জ। হিন্দিতে বলে সারের উপর যে চার্জটা হয় তাকে বলে সার্চ চার্জ, মাথার উপর মাথা যেটা বলছে। ঠিক আছে, এবার সার্চ চার্জটা কেমন হয় ভালো করে মন দিয়ে বোঝো। দাঁড়াও, সার্চ চার্জ দেখো, বলছে ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এওপি, বিওআই, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এদের ক্ষেত্রে কি হবে, সার্চ চার্জটা কত হবে দেখো। বলছে কারো ইনকাম যদি 50 লাখ টাকার বেশি হয়, কিন্তু 1 কোটি টাকা পর্যন্ত, 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত যদি কারো ইনকাম হয়, তবে তাকে 10% সার্চ চার্জ দিতে হবে। আর 50 লাখের কম হলে তাকে সার্চ চার্জ দিতে হবে না। কি বললাম, ট্যাক্সেবল ইনকামটা
আবার বলছি দেখো, ট্যাক্সেবল ইনকামটা যদি কোনো ব্যক্তির 50,000 টাকা 50 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে হয়, তাহলে তাকে যে ট্যাক্সটা হবে, ট্যাক্সেবল ইনকাম নয়, ট্যাক্সেবল ইনকাম যদি তোমার 50 লাখ থেকে 1 কোটি টাকা হয় তবে তাকে সারচার্জ দিতে হবে। কিন্তু কার উপর ক্যালকুলেশন করব যত টাকা আমার ট্যাক্স হচ্ছে সেই ট্যাক্সের উপর ক্যালকুলেশন করব 10% করে। ধরো কারো, আমি কথাই বলছি, কারো ইনকাম 51 লাখ টাকা, 51 লাখ টাকা ইনকাম হলো। ধরো 51 লাখ টাকা ইনকামের জন্য তার ট্যাক্স হচ্ছে 11 লাখ টাকা ট্যাক্স হচ্ছে। ক্যালকুলেশন করে আমি দেখলাম, মোটামুটি আমি আন্দাজ করে বলছি 11 লাখ টাকা। তাহলে সারচার্জ কত হবে? এই 11 লাখ টাকার উপর 10%, তার মানে 1,10,000 টাকা। 1,10,000 টাকা আবার হচ্ছে ট্যাক্স হবে, যে টোটাল তাদের তাকে ট্যাক্স দিতে হবে 0,000,011 এরকম 12 লাখ টাকার মতো তাকে ট্যাক্স দিতে হবে। 11 লাখ টাকা ছিল, 12,10,000 টাকা ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। বলো, কে বুঝতে পারোনি বলো। এরপর চলে এসো, বলছে কি 1 নম্বর কন্ডিশনে কি বলছে? বলছে কারো ইনকাম, ট্যাক্সেবল ইনকামটা মানে যার উপর ট্যাক্স ক্যালকুলেশন হয় সেটাকে বলে ইনকাম। তাহলে ইনকামটা যদি কারো 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত হয়, যদি 50 লাখ টাকার মধ্যে হয় তাহলে তাকে সারচার্জ দিতে হবে না, নীল। কিন্তু যদি ইনকামটা 50 লাখ টাকাটা পেরিয়ে যাচ্ছে, 50 লাখ টাকা থেকে, দেখো এখানে বলছে মোর দেন মানে কি 50 লাখ টাকা পেরুচ্ছে, 50 লাখ টাকা পেরুলো এবং 1 কোটি টাকা পর্যন্ত হলো, তখন তাকে একটা ট্যাক্স দিতে হবে, সারচার্জ দিতে হবে। ট্যাক্সটা কার উপর ক্যালকুলেশন হবে? তার যে ট্যাক্সটা হয়েছে তার উপর। যেমন ধরো যদি কারো ইনকাম 51 লাখ টাকা হয়, তাহলে তার ধরো ট্যাক্স হচ্ছে, আমি কথাই বলছি, 11 লাখ টাকা ট্যাক্স। যদি 11 লাখ টাকা ট্যাক্স হয় তাহলে এবার সারচার্জ 10% যোগ হবে। সারচার্জ 10% যোগ করলে কত হবে? 11 লাখের 10% মানে হচ্ছে 1,10,000। এবার যোগ করলাম 0,1, তার মানে 12,10,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে ট্যাক্সটা ক্যালকুলেশন করছি কার উপর? ট্যাক্সের উপর। কিন্তু ক্যালকুলেশন করব কি করব না সেটা দেখবো কার উপর? ট্যাক্সেবল ইনকামের উপর। ট্যাক্সেবল ইনকামটা 50 লাখ টাকার বেশি হতে হবে এবং 1 কোটি টাকা পর্যন্ত যদি হয় তাহলে 10%। যদি 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে হচ্ছে তোমার 15%। আর যদি 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে 25%। আর 5 কোটি টাকার বেশি হয়ে গেলে 37%। এটা গেল ইন্ডিভিজুয়াল, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এইসবের ক্ষেত্রে। তারপর হচ্ছে হ্যালো স্যার, বলছি স্যার এডুকেশনাল শেষটা এর পরে করতে হবে না এর আগে? ঠিক আছে। দেখো তোমাদেরকে যেসব জিনিস দেয় সেইগুলো কি হয়, এত টাকা ইনকাম কোনোদিন দেয় না, তাহলে তখন ট্যাক্সের পরে এডুকেশনাল সেস যোগ করে দিলে। যদি সারচার্জ থাকে তাহলে আগে সারচার্জ যোগ হবে, তারপর এডুকেশনাল সেস যোগ হবে। অঙ্ক করাবো তোমাদেরকে, দেখতে পাবে। তারপর দেখো বলছে কোঅপারেটিভ সোসাইটি। কোঅপারেটিভ সোসাইটিতে কি হবে? বলছে 1 কোটি টাকার বেশি হয়ে গেলেই ওর একটাই স্ল্যাব, 1 কোটি টাকার বেশি, তাহলে হচ্ছে 12%। তারপর বলছে ডোমেস্টিক কোম্পানির ক্ষেত্রে দুটো আছে, দেখো বলছে 1 কোটি টাকা, বলছে ইনকাম এক্সিড 1 crore বাট ডাজ নট এক্সিড 10 crore, মানে 1 কোটি টাকা পেরিয়ে গেল কিন্তু 10 কোটি টাকা পেরুলো না, তখন হচ্ছে 7%। 10 কোটি টাকা পেরিয়ে গেল মানে 10 কোটি টাকার বেশি হলেই 12%। আর পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে 1 কোটি টাকার বেশি হলেই 12%। এই হচ্ছে ব্যাপার। তাহলে 12% কার কার রইল গো? কোঅপারেটিভ সোসাইটি 1 কোটি টাকা পেরুলে 12%, পার্টনারশিপ ফার্ম 1 কোটি টাকা পেরুলে 12%, আর কোম্পানি, ডোমেস্টিক কোম্পানি যদি হয় তাহলে সেটা যদি 10 কোটি টাকা পেরোয় তবে 12%, আর 1 কোটি টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত হলে 7%। ভজ কটা হচ্ছে শুধুমাত্র হিন্দু মানে ইন্ডিভিজুয়াল বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এইসবের ক্ষেত্রে। এই হচ্ছে ব্যাপার, একবার দেখে নেবে। বলো এখানটা কে বুঝতে পারোনি বলো। তারপর তোমার একটা নতুন আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটা আজকে আর ধরবো বলে মনে হচ্ছে না, আজকে আর ধরবো না, এটা পরের দিন, কালকে পড়াবো। বলো যদি কেউ বুঝতে না পারো বলো। বুঝতে পেরেছি স্যার, এটা পিডিএফ আসবে সব তো? পিডিএফ যাবে, কোনো চিন্তা নেই, হ্যাঁ স্যার সব পিডিএফ যাবে, ভিডিওটাও যাবে।
ঠিক আছে স্যার। পিডিএফ ভিডিও সব যাবে। তাহলে বলো এখান পর্যন্ত কার অসুবিধা? স্যার স্যার বলছি লেখাগুলো একটু বেশি বড় করবেন, দেখতে পাচ্ছি না। আমাকে সঙ্গে সঙ্গে বলো, আমি জুম করব। বড় তার করলে ঠিক ধরবে না, আছে একটা খাতায় বড় করলে আমি ওইটুকু ধরবো না। তোমরা বললে আমি দুটাকে জুম করে দেখাবো, সেই অপশন আছে। স্যার ফোনটা রোটেট করে মানে ঘুরিয়ে রাখলে বড় হয়ে দেখাচ্ছে। স্যার ফোন রোটেট করে নিতে পারেন, বড় ফোনটাকে দেখাবে। রোটেট করে ঘুরিয়ে রাখবে লম্বা লম্বি হবে, যেমন করে ভিডিও দেখো, তাহলে ফুল স্ক্রিনে দেখতে পাবে। হ্যাঁ আর হ্যাঁ যাদের ল্যাপটপ আছে, তাহলে শোনো, ফুল যাদের স্ক্রিন হয়ে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা ল্যাপটপ বা ডেস্কটপে দেখবে, ভালোভাবে আরো বুঝতে পারবে। হ্যাঁ স্যার। স্যার